বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 6.1 অঙ্কগুলো। এই 6.1 কি অঙ্ক রয়েছে? অঙ্ক রয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। আমরা আজকে দেখব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের যে সর্বশেষ 5টি অঙ্ক রয়েছে, সেই 5টি অঙ্ক আজকে আমরা দেখব। গত ক্লাসেও কিন্তু আমরা এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দেখেছি, আজকেও আমরা দেখব। তবে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার আগে অবশ্যই এর আগের অধ্যায়ে যে আমাদের লসাগু এবং গসাগুর অঙ্কগুলো যে রয়েছে, সেই অঙ্কগুলো অবশ্যই আমরা ভালোভাবে দেখব, কারণ ওই অঙ্কগুলো দেখলেই আমরা কিন্তু এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। তাহলে অবশ্যই আমরা এর আগের যে অধ্যায় লসাগু করানো হয়েছে, সেই লসাগুটাই কিন্তু এখানে সবচাইতে বেশি প্রয়োজন। সেই কারণে আমাদের অবশ্যই সে আগের অধ্যায়ের অঙ্কগুলো একটু দেখতে হবে। তাহলে আজকে আমরা 16 নাম্বার থেকে শুরু করব। 16 নাম্বার কি রয়েছে দেখি একটু। 3 ডিভাইডেড কত আছে? a স্কয়ার মাইনাস কি 4 কমা 2 ডিভাইডেড a ইনটু a প্লাস 2। আমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখি, দেখো আমাদের সবসময় কাজটা হবে হরের লসাগু বের করতে হবে। হর এখানে কয়টা রয়েছে বলে? দুইটা, প্রথম ভগ্নাংশ আর এটা দ্বিতীয় ভগ্নাংশ। এই প্রথম ভগ্নাংশের হর আছে a স্কয়ার মাইনাস 4 আর দ্বিতীয় ভগ্নাংশে আছে কি a ইনটু a প্লাস 2। এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশে যেহেতু এখানে কিন্তু আসলে দেখো পুরোটাই কিন্তু আসলে একটা পদে কিন্তু ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি a প্লাস 2, ভেতরে a প্লাস 2, অর্থাৎ যদি প্লাস থাকে তাহলে সেই ক্ষেত্রে আর তাকে আর কোনো কাজ সূত্র পড়ে না, তাহলে এবং কমন নেওয়ায় আছে, এটার কোনো কাজ নেই। শুধু এখানে শুধু আমরা দেখতে পাচ্ছি দুই পদ বিশিষ্ট, আর দুই পদের ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হয় সেটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে স্কয়ার বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কয়ার দেওয়া যদি যায় তাহলে দেখতে হবে যায় কিনা। তাহলে মাইনাস থাকলে সূত্র করতে পারে। তাহলে এখানে কি a লেখা যায় আর 4 এর জন্য 2 লেখা যায়, তাহলে লেখা যাচ্ছে, তাহলে এটা অবশ্যই সূত্র করবে। তাহলে প্রথম রাশি অর্থাৎ a যোগ 2 আর আরেকটা কি হবে a মাইনাস 2, অর্থাৎ প্রথম রাশির সাথে যোগ দেয় আর বিয়োগ দেয়। একটাই মাত্র হরকে আমাদের ভাঙাতে হবে, দ্বিতীয় হরকে ভাঙানোর প্রয়োজন নেই। এখন তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হর এখানে আমরা লিখবো যে এখানে প্রথম ভগ্নাংশের হর কি আছে? a স্কয়ার মাইনাস 4। এখানে ভাঙালে আমাদের এটা একবারে লেখা যায়, আমরা তাহলে এইভাবে a প্লাস 2 a মাইনাস 2। এখন তোমরা যদি এই লাইনটা অতিরিক্ত লিখতে পারো, চাইলে লিখতে পারো ব্র্যাকেটের বাইরে 2 আমরা দিলাম a, এখানে 2, আমি একটা লাইন বেশি করলাম a প্লাস 2। এখান থেকে কিন্তু সরাসরি লেখা যায় a মাইনাস 2, এই লাইনটা না লিখেও লেখা যায়, তবে আমি এখানে একেবারে সূত্র তৈরি করে তারপরে লিখলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর, এবং এখানে কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের হরে কোনো কাজ নেই, এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের কোনো কাজ নেই। আমার কি আছে? a ইন্টু a প্লাস 2, এটা এই অবস্থায় থাকবে। এখন এই হর দুটি লসাগু কি হবে? অতএব ভগ্নাংশের হর দুটি লিখি আমরা, তাহলে ভগ্নাংশের হর দুইটির লসাগু খুবই সহজ। দেখো আমরা তাহলে লসাগু কি হবে? প্রত্যেকটি লিখতে হবে, তবে একই জিনিস দুইবার লেখা যাবে না, সবগুলো লিখতে হবে। দেখো প্রথম রাশি থেকে কি কি আছে? a প্লাস 2 আর এটা কি আছে? a মাইনাস 2, দুটাই লিখলাম। কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো a প্লাস 2 এখানে লেখা রয়েছে, তাহলে আর লেখা যাবে না, শুধু এটা বাকি আছে। তাহলে এটা আমরা পরে না লিখে আমরা প্রথমে লিখবো। তাহলে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশে আমাদের, অর্থাৎ ভগ্নাংশের হর দুটি লসাগু আমরা বের করে নিলাম। এই লসাগু কিন্তু আমাদের বের করতে হবে, আগের অধ্যায় থেকে কিন্তু আমাদের এই লসাগু গুলো বের করা হয়েছে। এখন প্রথম ভগ্নাংশ লিখতে পারো বা এখন লিখতে পারো তোমরা। তাহলে আমি এখন প্রথম ভগ্নাংশ লিখেছি। প্রথম ভগ্নাংশ কি রয়েছে? প্রথম ভগ্নাংশ দেখো 3 ডিভাইডেড a স্কয়ার মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন কি করতে হবে আমাদের, কিন্তু গত ক্লাসেও কিন্তু আমরা দেখে দিয়েছি এই। তাহলে প্রথম ভগ্নাংশটা লিখতে হবে, লেখার পরে আমাদের নিচে লসাগু যেটা সেটা লিখতে হবে a ইন্টু a প্লাস 2 আর এটা কি আছে? a মাইনাস 2। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো এই a স্কয়ার মাইনাস 4 কে ভাঙাইয়া আমরা কি পেয়েছি? দেখো a স্কয়ার মাইনাস 4 কে ভাঙাইয়া আমরা দুটো অংশ পেয়েছি, একটা a প্লাস 2 একটা a মাইনাস 2। তাহলে এটার সাথে মিল কোন দুটা? এটা আর এটা কিন্তু মিল। তাহলে এটা এটার সাথে এই দুটো কিন্তু কেটে যাবে। উপরে কি আছে? উপরে আমরা আগে 3 লিখবো,
লেখার পরে দেখো এই a স্কয়ার মাইনাস 4 কে ভাঙায় কিন্তু এই দুইটাই পাওয়া গেছে, তার মানে এই দুটার সাথে এটার পুরোটা মিল। তাহলে এটার সাথে এই দুটা কেটে যাওয়ার পর কি থাকবে a, এই এটাই উপরে যায় গুণ হবে। এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। কত সহজ দেখো কিভাবে বলে a স্কয়ার মাইনাস 4 মানে কি এই দুইটা কেটে যাওয়ার পর কি থাকে, তাহলে এটা শুধু উপরে লিখে দিবা তোমরা। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে কি দ্বিতীয় ভগ্নাংশ লিখবো। দ্বিতীয় ভগ্নাংশ এবার আমাদের কি আছে দেখো 2 ডিভাইডেড a ইন্টু a প্লাস 2 তাহলে আবারও কি লিখতে হবে, টান দিয়ে আমাদের লসাগু লিখতে হবে। তাহলে লসাগু কি আছে আমাদের, তাহলে লসাগু আছে a ইন্টু a প্লাস 2 আর এটা হচ্ছে a মাইনাস 2। এখন আমাদের উপরে যেহেতু 2 আছে তাহলে উপরে 2 লিখতেই হবে। এবার দেখে আসলে কোনটার মিল আছে দেখো, a প্লাস 2 তাহলে এই দুটার মিল আছে, তাহলে এই দুটা কেটে যাবে, থাকলো কি a মাইনাস 2। এই a মাইনাস 2টাই উপরে লিখে দিতে হবে। তাহলে কত সহজে হচ্ছে দেখো তো, a মাইনাস 2 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। এখন আমাদের কি লিখতে হবে, অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। এখন আমি এখানে লিখেছি অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। কি কি, এই যে এই দুইটা লাইন। আরেকটা কাজ করা যায়, এখানে দেখো আমাদের নিচে এই দুটাকে আমরা কি লিখতে পারি, একটু যদি এটা লিখে দাও তাহলে আরো ভালো। কি a প্লাস 2 a মাইনাস 2, এই a প্লাস 2 এবং a মাইনাস 2 সমান কি লেখা যায়, তাহলে এই দুটা দেখো এটা কোনটা ভাঙায় পাইছি আমরা, a স্কয়ার মাইনাস 4 কে। তাহলে কি লেখা যায়, a ইন্টু a স্কয়ার মাইনাস 4। এই দুটার পরিবর্তে আমরা যেটা ভাঙায় পেয়েছিলাম, আমরা হর যখন লসাগু বের করেছিলাম তখন দেখো a প্লাস 2 a মাইনাস 2, অর্থাৎ কাকে ভাঙায়, a স্কয়ার মাইনাস 4 কে। তাহলে a স্কয়ার মাইনাস 4 কে আমরা লিখে দেবো উপরে 3a। আবার এটার ক্ষেত্রেও তাই হবে, তাহলে a ইন্টু নিচে a স্কয়ার মাইনাস কত হবে, 4 হবে। এই দুটার পরিবর্তে a থাকবে সাথে, এই দুটার জন্য a স্কয়ার মাইনাস 4 লেখা যায়। তাহলে সর্বশেষ এটা আমরা লিখে দিব। এখন আসি এই দুটা সর্বশেষ যে দুটা লাইন, এই দুটা আমাদের এখন উত্তরে লিখতে হবে কি, 3a ডিভাইডেড a ইন্টু a স্কয়ার মাইনাস 4 ও উপরে তো লিখি নাই, এখানে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2, তাহলে a ইন্টু a মাইনাস 2 ডিভাইডেড a ইন্টু a স্কয়ার মাইনাস 4। এটা হচ্ছে আমাদের কয় নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম, 16 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। একইভাবে হবে, আমরা গত ক্লাসে দেখেছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ খুবই সহজ কাজ। তোমাদের এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এই অঙ্কগুলো কিন্তু আবার এইটে যায়, তোমরা কিন্তু এই অঙ্কগুলি পাবা। তাহলে অতএব সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই এগুলো ভালোভাবে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে 17 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আমরা চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। পাশাপাশি আমরা ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব আমরা। তাহলে আমরা অঙ্কটা তুলে নিলাম, 17 নম্বর অঙ্কটি। এবার আমরা তাহলে দেখো আমরা কি প্রথম ভগ্নাংশের হরকে ভাঙাতে হবে, কারণ এটা সূত্র মাঝখানে মাইনাস আছে, তাহলে সূত্র করতে পারে, সেটা আমরা কিন্তু একটু আগে দেখে দিয়েছি। আর a প্লাস 3 এখানে প্লাস আছে, তাহলে দুইটা পদের এখানে কোনো সূত্র পড়বে না, এটা ভাঙানো যাবে না, এই অবস্থায় থাকবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর কি আছে, সমান সমান a স্কয়ার মাইনাস 9। এটাকে ভাঙালে আমরা কি পাচ্ছি, তাহলে ব্র্যাকেটের বাইরে 2 বিয়োগ ব্র্যাকেটের বাইরে 2, এর ভেতরে 3, এর ভেতরে a, তাহলে a প্লাস 3 একটা হবে, আরেকটা কি হবে, a মাইনাস 3 হবে। একটু আগে আমরা কিন্তু আরেকটা 16 নম্বরে দেখেছি, ওখানে ছিল a স্কয়ার মাইনাস 4 একটা। দ্বিতীয় ভগ্নাংশের হর আমাদের কি রয়েছে, a প্লাস 3, এটা কিন্তু ভাঙবে না, যা আছে তাই। এখন আমাদের তাহলে কি লিখতে হবে, প্রথম ভগ্নাংশ। অর্থাৎ প্রথম ভগ্নাংশ কি আছে, a ডিভাইডেড a স্কয়ার মাইনাস কত 9। এটাকে তাহলে যদি লিখি প্রথম ভগ্নাংশে, এখন কি করতে হবে, টান দিতে হবে। টান দেওয়ার পরে নিচে কি, সরি এখানে আমাদের একটা জাত বাদ পড়ে গেছে, লসাগু তো আমরা লিখি নাই। তাহলে ভগ্নাংশের হর দুটি লসাগু লিখতে হবে। অতএব ভগ্নাংশের
ভগ্নাংশের হর দুটির লসাগু, হর দুইটির লসাগু আগে বের করে নিতে হবে। লসাগু সমান কত, দেখো তো দুটাই লিখতে হবে। এখানে আমাদের যে দুইটা রাশি আছে, দেখো এখানে প্রথম ভগ্নাংশের হরে কি কি আছে, a+3 a-3, a+3, আরেকটা কি আছে a-3। এখন দ্বিতীয় ভগ্নাংশের হরে কি আছে a+3, যা লেখা হয়েছে তাহলে আর লেখার প্রয়োজন নেই, তাহলে এটা হবে আমাদের লসাগু। এখন লিখতে হবে প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ কি আছে, a ডিভাইডেড a স্কয়ার মাইনাস 9 রয়েছে। এখন আমরা বড় করে টান দেব, টান দেওয়ার পরে আমাদের নিচে কি লিখতে হবে, আগে লসাগু লিখতে হবে। a+3 ইন্টু কি a-3 আমরা লিখলাম। এবার লেখার পরে কি করতে হবে, দেখো a স্কয়ার মাইনাস 9 মানে কি, a স্কয়ার মাইনাস 9 মানে আমরা a স্কয়ার মাইনাস 9 কে ভাঙায় কি পাইছি, দেখো a+3 a-3, সেটাই কিন্তু এখানে আছে, এই দুটাই। তাহলে উপরে কি আছে, উপরে আগে আমরা a কে লিখবো, লেখার পরে a স্কয়ার মাইনাস 9 মানে কিন্তু a+3 a-3, তার মানে এই দুটাই কিন্তু কেটে যায়। তাহলে এই দুটাই যদি কেটে যায় তাহলে উপরে আর কিছু যায় গুণ হওয়ার সুযোগ নেই, এই এটাই থাকবে। এখন কথা হলো দেখো এটার থেকে আমরা কি পাই, a স্কয়ার মাইনাস 9, তাহলে এটা আবার একত্র করলে কি হয়, a স্কয়ার মাইনাস 9 উপরে a। এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের কাজ। এবার দ্বিতীয় ভগ্নাংশ আমরা নিয়ে কাজ করব। দ্বিতীয় ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, b ডিভাইডেড a+3 রয়েছে, a+3, তাহলে এবার লসাগু লিখবো আমরা a+3, আরেকটা কি লসাগু আমাদের a-3। এখন দেখো উপরে b আছে, b লিখবো। এখন দেখো a+3 সাথে মিল আছে, a+3 কেটে যাওয়ার পর কি থাকে a-3, উপরে এই a-3টাই আমাদের উপরে যায় গুণ হবে। আর আগেরটা কিন্তু দুটোই কেটে যায়, যার কারণে এই থাকবে শুধু। এখন এখানে কি হলো, তাহলে b ইন্টু a-3 আর নিচে হবে কি a স্কয়ার মাইনাস 9। তো সেক্ষেত্রে তাহলে এটা হবে নির্ণয় সাধারণ হর বিশিষ্ট। আমরা যদি এখন লিখি অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি, কি a ডিভাইডেড a স্কয়ার মাইনাস 9 ও কি b ইন্টু a-3 ডিভাইডেড a স্কয়ার মাইনাস 9। এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্নের সমাধান, 17 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা 18 নম্বর প্রশ্নটা দেখবো। একইভাবে দেখো আমাদের কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আসলে খুবই সহজ, আমরা যদি বুঝে থাকি, যদি লসাগু বের করতে পারি তাহলে কাজ কিন্তু হবে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বের করার কোনো জটিলতাই নেই। আমরা এবার 18 নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। 18 নম্বর, a ডিভাইডেড a প্লাস b, b ডিভাইডেড a-b, আরেকটা রয়েছে, তিনটা করে রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা, তিনটা c ডিভাইডেড a-c, এখানে হর তিনটা। এখন দেখো এখানে হর তিনটার কোনো কাজই করার প্রয়োজন নেই, দেখো a+b এটার কোনো কাজই হবে না, a-b এটাও হবে না, a-c তো কোনো কাজ নেই। তাহলে এখানে একেবারে তিনটাই কিন্তু লসাগুতে আসবে, তাহলে তিনটাকে লিখতে হবে। তাহলে এখানে আমাদের ভাঙানো যেহেতু নাই, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ আর লেখার প্রয়োজন নাই। এখন আমরা লিখবো এখানে হর তিনটির লসাগু প্রথমেই, তাহলে শুরুতে আমরা এখানে লিখতে পারছি। তাহলে এখানে হর তিনটির লসাগু সমান সমান a+b, তবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে a-b, আর এটা হচ্ছে a-c, হর তিনটির লসাগু। এবার প্রথম ভগ্নাংশ কি আছে, a ডিভাইডেড a+b, তাহলে কি করতে হবে, বড়কে টান দিয়ে লসাগু লিখতে হবে। কয়টা আছে, তিনটা, a+b, a-b, a-c, এই তিনটা লসাগু আগে লিখতে হবে। লেখার পরে এখন আগে উপরে a আছে, উপরে a লিখলাম। লেখার পরে এখন দেখো a+b কেটে যাবে, তাহলে a+b সাথে a+b মিল আছে, কেটে যাবে। তাহলে এই দুটা আমার উপরে লিখতে হবে। তাহলে কি কি আছে, a-b একটা, আর একটা হচ্ছে a-c একটা। এখন সেক্ষেত্রে এখন দেখো এই দুটা মিলে কি হয়, a+b a-b, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তাহলে এই দুটার জন্য আমরা একটু কমায় নিতে পারি, তাহলে নিচে একটু কমে যাচ্ছে।
তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা প্লাসের এটা থাকলে কিন্তু আমরা এটা লিখতে হয়, আবার এটার জন্য আমাদের এটা লিখতে হবে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর একটা কি আছে এ মাইনাস সি, ওপরে যা আছে তাই, ওপরে কোনো কাজ করার প্রয়োজন নেই, ওপরে যা আছে তাই থাকবে। তাহলে এ মাইনাস বি আর এটা হচ্ছে এ মাইনাস সি, আমরা দেখে নিলাম। এবার আসি দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আমার কি আছে বি ডিভাইডেড এ মাইনাস বি আছে। তাহলে আমি টান দিব, লসাগু লিখবো আমরা। লসাগু কি হবে এ প্লাস বি, তিনটাই লিখতে হবে লসাগু এ মাইনাস বি আর এটা হচ্ছে এ মাইনাস সি। ওপরে দেখো এ মাইনাস বি, এবার এ মাইনাস বির সাথে এ মাইনাস আগে বি লিখবা তোমরা, তাহলে বি আগে উপরের যে বি আছে সেটা লিখবা। এবার দেখবা নিচের হরের সাথে কোনটা মিল, এটা, তাহলে এটা লেখা যাবে না, উপরে এই দুইটা লিখতে হবে এ প্লাস বি এ মাইনাস সি। তাহলে এখানে এ প্লাস বি আর এটা এ মাইনাস সি, এই দুটা লিখতে হবে। তাহলে নিচে একটু আমরা এটার মতো করে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ মাইনাস সি, আর উপরে যা আছে এখানে তাই হবে। তাহলে বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি, এটা দ্বিতীয় অংশ পেলাম আমরা। এখন এবং লিখলাম তৃতীয় ভগ্নাংশ। তাহলে কি তৃতীয় ভগ্নাংশ সি ডিভাইডেড এ মাইনাস সি, তাহলে তৃতীয় ভগ্নাংশ। এবার বড় করে টানতে আমাদের লসাগু লিখতে হবে এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি, আমরা লিখলাম। লেখার পরে উপরে সি আছে, আমরা সি কে লিখলাম। এবার দেখো এ মাইনাস সি কিন্তু আমাদের কেটে যাবে, তাহলে এ মাইনাস সরি এখানে 3 লেখা হয়েছে, এ মাইনাস সি হবে। তাহলে এ মাইনাস সি কেটে যাবে, তাহলে থাকবে কি, তাহলে উপরে থাকবে এখন এই দুটা যা উপরে লিখে দিতে হবে এ প্লাস বি এ মাইনাস বি। এখন নিচে আমাদের কি হয় দেখো এই দুটা এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কি হবে এ মাইনাস সিও হবে। আর উপরে দেখো আবার এ প্লাস বি এ মাইনাস বি, উপরে কিন্তু কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো 18 নাম্বার। এখন আমরা কিন্তু খালি এই তিনটা উত্তরে লিখে দিলে হবে। অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি আগে আমরা লিখবো এটা 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 তিনটা। তাহলে এ মাইনাস বি এ মাইনাস সি ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস সি, এটা প্রথমটা লিখলাম। তারপরে কোনটা লিখতে হবে দ্বিতীয়টা, কমা দিয়ে দ্বিতীয়টা আমরা লিখবো বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি, নিচে লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আরেকটা লিখবো হচ্ছে এ মাইনাস সি। এবার এবং দিয়ে আমরা তৃতীয়টা লিখবো, এবং যেহেতু আমাদের ডান সাইডে জায়গা নেই আমরা এখানে লিখে দিচ্ছি সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেটে এ মাইনাস সি। এটা হচ্ছে আমাদের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 18 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 19 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 19 নম্বর প্রশ্নের সমাধানটা কি আছে তার আগে অবশ্যই যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আসলে আর তোমাদের যদি কোনো অঙ্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবো, আমরা কমেন্ট থেকে সেই প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। 19 নম্বর এ ডিভাইডেড এ মাইনাস বি কমা বি ডিভাইডেড এ প্লাস বি, আর সি যেটা আছে আরেকটা সি ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি। এখন এখানে কিন্তু আসলে ভাঙানোর কোনো দেখা যাচ্ছে যে এখানে কোনো ভাঙানোর কোনো সুযোগ নেই, তাহলে ভাঙানোই আছে সবগুলো। আমরা শুধু এখানে লসাগু লিখবো, এখানে হর তিনটি লসাগু, এখানে হর তিনটি লসাগু কি হবে এ মাইনাস বি হবে এ প্লাস বি হবে। এখন কথা হলো দেখো
এ মাইনাস বি লিখছি, এ প্লাস বি লিখছি, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি এ প্লাস বি যা লেখা হয়েছে শুধু এ কে লেখা হয় না, তাহলে এটা আমরা প্রথমে লিখলাম, এটাকে আমরা প্রথমে লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু। এখন প্রথম ভগ্নাংশ, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কি আছে, তোমাদের ক্লাস 8 এর বইগুলোতে এই অঙ্কগুলো রয়েছে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এটা যদি ভালোভাবে শিখে যাও তাহলে ওখানে তোমাদের আরো সহজ হবে, এই কাজগুলো আর করার প্রয়োজন হবে না, সহজে তোমরা করতে পারবা। তাহলে এ ডিভাইডেড কি আছে, প্রথম ভগ্নাংশ এ ডিভাইডেড কি আছে, এ মাইনাস বি, এরপরে কি লিখতে হবে, টান দিতে হবে, টান দেওয়ার পরে আমাদের আগে লসাগু লিখতে হবে, কি আছে এ ইন্টু এ মাইনাস বি, আরেকটা কি আছে এ প্লাস বি। সেক্ষেত্রে এখন দেখো আমাদের মিল আছে কোনটা, তাহলে উপরে আগে এ আছে, উপরে এ লিখবো আমরা, লেখার পরে এ মাইনাস বি কেটে যাবে, তাহলে এ মাইনাস বির সাথে এ মাইনাস বি মিল আছে, তাহলে তাহলে এটার সাথে যায় কি হবে, তাহলে আরেকটা এ আর এ প্লাস বি, তাহলে ইন্টু এ আরেকটা কি এ প্লাস বি। এখন আমরা যদি দেখি এই যে একটা এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, আর এই দুটা গুণ করে দিব, শুধু এ গুণ করলে কি হয় উপরে এ স্কোয়ার হবে, সাথে এ প্লাস বি থাকবে, আর নিচে কি হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর হবে প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আমরা এবার লিখব। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে আমরা যদি তুলি, তাহলে বি ডিভাইডেড এ প্লাস বি, বি ডিভাইডেড আছে আমাদের এ প্লাস বি, তাহলে এবার সমান দিব, লসাগু লিখবো, লসাগু এ ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি। এখন দেখো বি উপরে আছে, বি কে আগে লিখবো, এখন দেখো এ প্লাস বি কেটে যাবে, তাহলে এ প্লাস বি কেটে গেলে কি হয় এ ইন্টু ইন্টু কি হয়, তাহলে এই যে এটা কেটে গেছে, তাহলে প্লাস এটা তাহলে মাইনাস এটা থাকবে, তাহলে এ মাইনাস বি এই দুটো। এখন নিচে কি হচ্ছে দেখো তো এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হবে দেখো এ বি, এ বিটা অর্থাৎ এ মাইনাস বি। আমাদের কিন্তু আগে এ আর বি, যেহেতু এ অক্ষরটা আগে সেই কারণে আমরা এটাকে আগে লিখলাম। এবার আসি তৃতীয় ভগ্নাংশ, বা তোমরা এখানে লিখতে পারো এখন এবং আবার, এগুলো দিয়েও লেখা যায়, তৃতীয় ভগ্নাংশ না লিখে ভগ্নাংশ। তাই আমি যেহেতু ভগ্নাংশের কাজ করেছি সেই কারণে তৃতীয় ভগ্নাংশ লিখলাম। তৃতীয় ভগ্নাংশ কি আছে দেখো, এবার সি ডিভাইডেড এ ইন্টু এ প্লাস বি আছে, তাহলে লসাগুকে লিখতে হবে আবারও এই তিনটা, এ ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি। এখন উপরে কি আছে, উপরে আগে সি লিখবে তোমরা, উপরে সি আছে লিখলাম। এবার মিল কোনটা কোনটা দেখো, এ কেটে যাবে আর এ প্লাস বি কেটে যাবে, থাকলো কি এ মাইনাস বি, তাহলে উপরে এ মাইনাস বি খালি উপরে উঠে যাবে, কেটে যাওয়ার পর মনে, আর আসলে কেটে যায় কিভাবে আমরা আসলে মনে মনে হিসাবটা করে নিব, যেটা থাকে সেটা কিন্তু আমরা লিখবো। এবার আসি আমরা, তাহলে এ ইন্টু কি হবে, নিচে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর উপরে এখানে কোনো কাজ নাই, এখানে সি ইন্টু এ মাইনাস বি হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমাদের কি লিখতে হবে, উত্তরটা লিখতে হবে। অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো লিখলাম, এখানে গুলো লেখা যায়, তিনটু লেখা যায়, তোমরা যেটা ভালো লাগে লিখবা। এখন আসি, তাহলে প্রথমটা লিখবো আমরা ভগ্নাংশগুলো এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি, প্রথমটা ডিভাইডেড এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথমটা লিখলাম কমা, দ্বিতীয়টা লিখবো তাহলে এ বি ডিভাইডেড এ মাইনাস বি ডিভাইডেড কি আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং বা ও দিয়ে লেখা যায়, এবং তৃতীয়টা লিখতে হবে তাহলে সি এ মাইনাস বি, সি ইন্টু উপরে আর নিচে হচ্ছে কি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। দেখো কত সহজ কাজ কিন্তু আসলে। এবার আমরা তাহলে 20 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 20 নাম্বার আমাদের কিন্তু 20 নাম্বার হর দুটাতে মিডল টার্ম আছে। আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু কাজ রয়েছে, সেই কারণে 20 নাম্বার প্রশ্ন তাহলে কি আছে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 কমা 3 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। যেহেতু এখানে হরে মিডল টার্ম করতে হবে তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রথম ভগ্নাংশের হর লিখতে হবে। তাহলে প্রথম এখানে কাজ করতে হবে আমাদের, তারপরে লসাগু লিখতে হবে, আগে কিন্তু লসাগু এখানে লেখা যাবে না।
প্রথম ভগ্নাংশের হর কি আছে, প্রথম ভগ্নাংশের হর সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। 2 এককে 2 হয় আসলে, তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 2x, 2 এককে 2, তাহলে যেহেতু এখানে আমাদের দেখো প্রথমটা আর শেষটা কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে ভেতরেরটা আগে প্রথমটা যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে ভেতরেও একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে, তবে ভেতরের যেটা হবে সেই যে দুটা হবে সেটা অবশ্যই প্রথমটা মাইনাসের হবে, তারপরেরটা হবে অবশ্যই প্লাসের, কারণ দুটা প্লাসের দুটা মাইনাসের হয় মিডল টার্ম 2 এককে 2 গুণফল। দেখো -2 এর মধ্যে থেকে 1 গেলে -1x থাকে, তাহলে ঠিক আছে। এখন এই দুটার মধ্যে কি কমন, x কমন নিলে কি হয় x - 2, প্লাস কি কমন, এখানে কোনো কমন নাই, তাহলে অবশ্যই 1 কমন লিখতে হবে, 1 - 2, তাহলে কি হবে একটা x - 2 আর এটা হচ্ছে x + 1, অর্থাৎ এই দুটার পরিবর্তে একটা লিখতে হয় আর এর থাকে হচ্ছে x + 1। মিডল টার্ম আগেও শেখানো হয়েছে, তোমাদের দেখলে দেখতে পারো ওখানে। এখন আসি দ্বিতীয় ভগ্নাংশের হর, আমি এখানে লিখেছি দ্বিতীয় ভগ্নাংশের হর কি রয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে x স্কয়ার প্লাস x মাইনাস 6। এখানে দেখো 3 দুগুণ 6 হয়, তাহলে x স্কয়ার প্লাস 3x আর 2 এর সাথে কি চিহ্ন হবে, দেখো প্রথম দুটো প্লাসের হয়ে গেল, পরের দুটো তাহলে অবশ্যই -2x - 6, দুটো প্লাসের দুটো মাইনাস হয়, মিডল টার্ম মাইনাস চিহ্ন বিশিষ্ট মিডল টার্মের ক্ষেত্রে 3 দুগুণ 6 প্লাস 3 এর মধ্যে -2 গেলে প্লাস 1x থাকে। এখন দেখো আমাদের গুণফলও কিন্তু 3 দুগুণ 6 হয়েছে, আর 3x এর মধ্যে থেকে 2x চলে গেলে প্লাস 1x থাকে, তাহলে x কমন নিলে x + 3, এখানে -2 কমন নিব আমরা, যেহেতু মাইনাস আছে এবং x এর সহগ 2, তাহলে -2 কমন হবে। এখানে কি লিখছি আমরা x + 3, এখানে x + 3 হবে, তাহলে x + 3 আর একটা কি হবে x - 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লসাগু কি হবে, দেখো x - 2 একটা হবে, এখান থেকে এখানেও আছে এখানে আছে, একটা লিখবো, x + 1 ও লিখবো, x + 3 ও লিখবো, অর্থাৎ হর দুটি লসাগু, অতএব ভগ্নাংশের হর দুইটির লসাগু কি কি হবে, তাহলে দেখো এই প্রথম হরের যে আমরা ভেঙে পেয়েছি x - 2 লিখবো, তারপরে কি x + 1 ও লিখবো। এবার দ্বিতীয় ভগ্নাংশে আমরা x + 3 লিখি নাই, তাহলে x + 3 ও লিখবো, x - 2 কিন্তু এই যে প্রথমে লেখা আছে, তাহলে আর লিখবো না, এটা হচ্ছে লসাগু। এবার প্রথম ভগ্নাংশ যেটা আমরা একটু যদি দেখি, প্রথম ভগ্নাংশ এবার প্রথম ভগ্নাংশ আমরা লিখবো বা এখন, এবং আমার জায়গা কম আছে এখন লিখলাম, এবার লিখলাম এখন, তাহলে কি লিখলাম এখন, লিখে আমি প্রথম ভগ্নাংশটা তুললাম, তাহলে 2 ডিভাইডেড x² - x - 2, লসাগু লিখতে হবে নিচে, তাহলে লসাগু কি আছে x - 2 x - 1 আর এটা হচ্ছে x + 3। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো আসলে এটাকে ভাঙায় আমরা কি পাইছি সেটা দেখতে হবে তোমাকে। আসলে এই প্রথমটাকে আমরা ভাঙায় আমরা পাইছি x - 2 x + 1, সরি x + 1 না লিখে এখানে মাইনাস হচ্ছে, তাহলে এই দুটা কেটে যাওয়ার পরে কি উপরে আগে 2 লিখবে, 2 এর সাথে এই যে এটা কিন্তু এই দুটা এটার সাথে, মানে এই দুটা অংশ কেটে যায়, কারণ এই যে আমরা এখান থেকে এই দুটা পেলাম, এটা ভাঙাইয়া এই দুটা পাওয়া গেছে, তাহলে এটা এই দুটা, তাহলে এই একার সাথে এই দুটা কেটে যাবে, তাহলে x + 3 টা উপরে লিখতে হবে, x + 3। এখন তাহলে এখানে তাহলে ওই পর্যন্তই, এখন এবং লিখলাম, পরেরটাতে এবং লিখে আমরা দ্বিতীয় অংশ যদি লিখি 3 ডিভাইডেড x² প্লাস x - 6, এখন লসাগু লিখতে হবে, লসাগু কি আমার x - 2 x + 1 আর এটা হচ্ছে x + 3। এখন দেখো উপরে কি আছে, আমাদের 3 আছে, 3 কে তো অবশ্যই লিখতে হবে। এখন এটা ভাঙায় আমরা কি পাইছি, এটা ভাঙায় পাইছি একটা x + 3, তাহলে x + 3 আর একটা কি পাইছি x - 2, তাহলে এই দুটা কেটে যাওয়ার পর কি থাকে x + 1, এই x + 1 টাই উপরে খালি লিখে দিবা তোমরা, তাহলে হয়ে গেল। এখন আমাদের উত্তর লিখে দিলে হচ্ছে, তাহলে অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা এখন লিখতে পারবো, অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি, ভগ্নাংশ দুইটি, এখানে দুইটি লিখে দিব, দুইটি ভগ্নাংশ, দুইটি কি কি, একটা হচ্ছে আমাদের 2 × x + 3, নিচে হচ্ছে x - 2 x + 1, এটা হচ্ছে x + 3।
ও দ্বিতীয়টা লিখে দিতে হবে 3 ইন্টু এক্স প্লাস 1, নিচে আমাদের কি আছে এক্স মাইনাস 2 এক্স প্লাস 1, আর এটা হচ্ছে এক্স প্লাস 3। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্নের সমাধান। আমরা কিন্তু আজকে তাহলে যে সর্বশেষ আমরা 6.6.1 অনুশীলন 6.1 একেবারে সাধারণ হার বিশিষ্ট কিন্তু আমাদের সর্বশেষ আজকে আমরা 20 পর্যন্ত সমাধানগুলো দেখে নিলাম। আর পরবর্তীতে অর্থাৎ 6.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।